আমি এখন আছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একদম চর অঞ্চল মূলত মরিচ এবং ভুট্টা চাষের জন্য বিখ্যাত। তো এখানে আমার চারপাশে দেখতে পাচ্ছেন মরিচ এবং ভুট্টার ক্ষেত মূলত। তো আমি একজন মরিচ চাষি ভাইয়ের সাথে আছি, তিনি তার মরিচগুলো জমি থেকে তুলে এখন বাজারে পাঠানোর জন্য যে প্যাকেজিং সেটা করছে। একটু কথা বলি যে বর্তমান সময়ে মরিচের দামটা নিয়ে কৃষকের মানে কেমন পাচ্ছে বা খরচ কেমন যাচ্ছে। ভাই কতটুকু জমিতে মরিচ চাষ করছেন? 1 বিঘা। 1 বিঘা জমিতে। 1 বিঘা জমিতে আপনার মোটামুটি খরচ কেমন হয়েছে? খরচ মোটামুটি 60-70 হাজার গেছে। 70,000 চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, এখন তো বর্তমানে বাজারে মরিচের দাম তো একটু কম। হ্যাঁ, কম। তো আপনি এখন মন কত করে মন পাচ্ছেন বাজারে? এখন মন বাজারে 800-700 এরকমই যাচ্ছে। 700 থেকে 800 টাকা। হ্যাঁ। তো আপনার তো এই 700 টাকা যে পান, আপনার তুলতে তো একটা খরচ আছে। হ্যাঁ, তুলতে মনে 200 টাকা মন করা, 200 টাকা খরচ দেয় না। 200 টাকা মনে তুলতে চলে যাচ্ছে। হ্যাঁ। তারপরে হাট পর্যন্ত নিতে আরো 200 খরচ, আরো 400 যাচ্ছে। হাটের একটা খাজনা খালি যাচ্ছে। হ্যাঁ। সব বাদ দিয়ে মনে এখন কত ঢুকতেছে? সব বাদ দিয়ে মনে ধরেন আবার আছে 400 টাকা থাকে। 400 টাকা। 400 টাকা থাকে। আচ্ছা, একটা তোলাতে আপনার কয় মন মরিচ পাচ্ছেন 1 বিঘা থেকে? 20-25 মন, 30 মন এরকমই আসতেছে। 30 মন পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, মানে মরিচের জীবনকালে মোট কয়বার তোলা দিতে পারেন? মরিচের এই যাবত আপনার পাঁচটা তোলা দিছি। 5 তোলা দিয়েছেন। 5টা তোলা। আর কয়বার তুলবেন? আরে দামি নাই, আর যত্নও ছেড়ে দিছি। মানে এখন যে মরিচ যে লাল মরিচ, হ্যাঁ। মরিচটা যে লাল করে, হ্যাঁ, হ্যাঁ। পাকা এখন যা ধরবে আর তুলবো না, এখন খালি পাকছে। পাহাম। আচ্ছা, মানে মরিচ লাগানো থেকে তোলা পর্যন্ত কতদিন জমিতে থাকে মরিচের গাছটা? ওই আপনার থাকে 3 থেকে 4 মাস। 4 মাস। 14 মাস পর্যন্ত থাকতো। আপনি তো বলেন ভাই অলরেডি 70,000 টাকা খরচ করে ফেলছেন। এখন যে বাজার দাম পাচ্ছেন, এটা দিয়ে তো মোটামুটি আপনার খরচ ওঠাতেই টাফ হয়ে যায়। এখন কি করবেন, এখন না তুললেন তো তার উপায় নাই। তো শুকনা মরিচের দাম তো ভালো থাকে আবার। ওইরকমই যায়। এলে হাইব্রিড মরিচ মনে হয় পাহাইলেন তোর ওই খুব একটা কালার আসছে না। প্রথম দিকে কেমন দাম পাইছিলেন? প্রথম দিকে আপনার 2,000, 3,000, 3,500, তারপর 2,000 এরকম পাচ্ছে। তার মানে প্রথম দিকে যে ফসলগুলো থাকে সেগুলো ভালো দাম পাওয়া যায়, এবং শেষের দিকে এসে দামটা কমে যায়। দাম কমে যায়। এটা কি নির্ভর করে আবাদের উপরে নির্ভর করে নাকি বেশি আমাদের উপরে আমদানির উপরে দাম কমে? আচ্ছা, আমদানি বেশি, তারপর খাচ্ছে কম, অন্য এলাকাতে মরিচ আসছে। এটা কি জাতের মরিচ? এটা আপনার 1717, মানে হাইব্রিড? হ্যাঁ, হাইব্রিড। চারাগুলো আপনারা কি নিজেরা করেন? হ্যাঁ, নিজেরাই ফেলাই। আমরা বীজ কিনে নিয়ে এসে নিজেরাই আমরা বাড়ি ফেলাই। আপনি ভুট্টা কতটুকু জমিতে করছেন? ভুট্টা আছে না 9 বিঘা 5 জমি আছে। আচ্ছা, এই যে চাষবাস করতে গিয়ে মানে টাকা টাকার প্রয়োজন হয় না আপনাদের? কোথা থেকে, নিজেদের টাকা থেকে নাকি? না, আমরা নিজেদের টাকাই সংগ্রহ করি। ব্যাংক ট্যাঙ্ক থেকে কখনো? না, ব্যাংক ট্যাঙ্ক আমরা নুন পাইও না এবং দেয়ও না। আঙ্গেরে মানে কোথায় যোগাযোগ করে? কোথায় মানে ধরেন সমিতি আছে ব্যাংকের ভিতরে, তো আঙ্গের মুখ যায় না, সহজে গেলেন তো তার দেয় না। এখানে যে আই ফার্মার কাজ করে, আই ফার্মার নাম কখনো শুনছেন? হ্যাঁ, আই ফার্মার নাম শুনছি ভাই, আমরা অনেকবার গেছি। আঙ্গের দেয় না, আঙ্গের দেয় না। আবার চেষ্টা করেন, যেহেতু আপনারা কৃষি কাজ করেন, অবশ্যই পাবেন। হ্যাঁ, মানে হয়তো ভালো করে যোগাযোগটা হয় নাই সময় মতো, হয়তো জানা। আচ্ছা, হইলেন তোর সমস্যা নাই। আঙ্গের কৃষকের টিয়া দিলে আপনার ভয় নাই। ধরেন 6 মাস উনতে আপনি টিয়া পাবেন। এটা নির্ভয় করে যদি টিয়া সরকার দেয় তো অবশ্যই কাজে নাকবো। কৃষকের খুব ভালো। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। রাজ্জাক ভাই তো না? শুকুর ভাই, তো ভালো থাকবেন। আচ্ছা ভাই। আর যে এখানে যে আই ফার্মার যে সেন্টার আছে, ওখানে যোগাযোগ করবেন, সময়ের আগে অবশ্যই টাকা পাবেন। আচ্ছা, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঘোড়ার গাড়িতে করে কৃষক তার উৎপাদিত মরিচ নদীর খেয়াঘাটে নিয়ে আসছেন। এই খেয়াতে করে আসলে চলে যাবে মেইনল্যান্ডে বাজার বিক্রির উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে।